তাহলে যে বাটনটা আমরা লাগিয়েছিলাম না, এই যে বাটন দুইটা, এই বাটনে আমরা কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে ডাটাগুলো, স্ক্রিন দেখা যাচ্ছে না? এখনো দেখা যায় নাই? জি দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি। স্লো হচ্ছে কি? কথা তো শুনতে পাচ্ছি, স্ক্রিন তো জাস্ট এখনো। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই যে কোড এডিটর ওপেন করলাম, প্রথম টিডি সিলেক্ট করলাম। হ্যাঁ অল্প ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা দেখা যেতেছে স্যার। ঠিক আছে দেন তাহলে আমরা এগোই। তো এই বাটন, এই অ্যাঙ্করের তো লিঙ্ক দিতে হবে এখন, তাই না? অ্যাঙ্করের লিঙ্ক দিলে কোনটা কাজ করবে? আমরা এডিট তাহলে আমরা নিলাম এটা update.php, ঠিক আছে? আপডেট, এই যে এডিটে যখন ক্লিক দেবো তখন আপডেট পেজে নিয়ে যাবে। আপডেট পেজে কোনো কোড লিখি নাই, জাস্ট এখন এখানে লিংক আপ করে দিচ্ছি। ঠিক আছে, লিংক আপ করে দিই update.php। যখন আমরা এই বাটনে ক্লিক দিব তখন আমাকে এই রেফারেন্স আর কি অ্যাঙ্করে কোথায় নিয়ে যাবে, এডিটে যখন ক্লিক দিব তখন এই যে update.php এই ফাইলটাতে নিয়ে যাবে। রান করে দেখি নিয়ে যাচ্ছে। বাটন দেখি, হ্যাঁ নিয়ে যাচ্ছে। এই যে আপডেট পেজ দেখতে লেখা আছে, update.php তে নিয়ে যাচ্ছে। এখন update.php কই? এই তো এখন আমরা একটু দেখবো কোয়েরি স্ট্রিং, কোয়েরি in PHP W3 schools। আচ্ছা গেট, আমরা এর আগে দুইটা ভাবে ডাটা নিতে পারি বলছিলাম না, একটা হচ্ছে পোস্ট মেথড আর একটা হচ্ছে গেট মেথড। হ্যাঁ, তো যখন এখন ইউজ করলে বুঝতে পারবেন গেট মেথডটা কি, কোয়েরি স্ট্রিং থেকে ডাটাটা নেওয়া হয়। যেমন সাপোজ কোথায় যাব, এই যে এসকিউএল এই পেজটাতে গেলাম, ওইদের ওপেন হবে। হ্যাঁ হয়েছে ওপেন। দেখেন এখানে কি আসতেছে, আর আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে দেখেন আমি এখানে ইয়েতে আসি, এখানে কোনো ইয়ে নাই, ডিরেক্ট আমি facebook.com এ আসছি, দেখা যাচ্ছে তো? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে পেজটা আসছে একটু হচ্ছে। এখন আমি যাব আমার ইয়েতে, একটু কেয়ারফুলি দেখেন আমার প্রোফাইল নিয়ে। হ্যাঁ প্রোফাইলে গেলাম, আচ্ছা প্রোফাইল তো আমার ইয়ে করা আছে, এখানে তো পাবে না। আচ্ছা ঠিক আছে, প্রোফাইলে গেলাম, আমার তো শর্ট নেম করা আছে কিন্তু এখানে এরকম লেখা কোনো সময় দেখেননি? ইউটিউব, আচ্ছা ইউটিউবে দেখা যাবে। ইউটিউবে যে আমরা কোন একটা গ্রাফিক্স স্কুলে এটাতে যাই, একটা ভিডিওটা প্লে করি, ইউটিউব বুঝবে কি করে আমরা ভিডিওটা দেখব? ভিডিও আইডি অনুযায়ী দেখেন প্লে লিস্টে গেলাম, যে কোনো একটা ভিডিও প্লে করি আমরা, এই ভিডিওটা প্লে করলাম, এই যে দেখেন, এই যে দেখেন ইউটিউব কি করে বুঝবে? এর তো ডাটাবেজে ডাটা সেভ আছে, তাই না? কোন একটা ফোল্ডারে এই ভিডিওটা রাখা আছে, যেমন ইমেজটা আমরা যে রাখলাম ঠিক সেইভাবে কোনো একটা ফোল্ডারে এই ভিডিওটা রাখা আছে, কিন্তু ভিডিও ফোল্ডারটা এবং ফাইল নেমটা চিনবে কি করে? এর একটা আইডি আছে, আইডি অনুযায়ী ডাটাবেজ আইডি, তো ডাটাবেজ আইডি ধরে নেন এটা আইডি, এই ভিডিও আইডিটা হচ্ছে এটা, এই অনুযায়ী এই যে গুগল তার ডাটাবেজে, ইউটিউব তার ডাটাবেজে এটা সেভ করে রেখেছে। হ্যাঁ এটা আইডি অনুযায়ী এটা সার্চ করে এই ভিডিওটা দেখাচ্ছে। তো এখন এখানে দেখেন এই যে
ওয়াস পর্যন্ত ঠিক আছে, এটা ইউআরএল আমরা বুঝতে পারছি, তাই না? youtube.com এটা একটা ইউআরএল, দেন ওয়াস মানে /ওয়াস দিয়েছে, ওয়াস পেজে আছি আমরা, ওয়াস করছি, দেখতেছি। তো দেখার জন্য এখন কোন ভিডিওটা দেখাবে আমাদের? নিশ্চয়ই এটা আইডি অনুযায়ী নিয়ে আসবে, কারণ নেম তো এই যে নেম এত বড় বড় নেম দিয়ে দেয় একজন ইউটিউবার, অনেক বড় বড় নেম দিয়ে যায়। নেম তো সবার সেমও হতে পারে, কিন্তু আইডি সবার সেম না, সেজন্য আইডিতে অনুযায়ী ভিডিওটা নিয়ে আসবে। তো দেখেন এখানে দেখেন কুয়েরি স্ট্রিং ইউজ করছে, এই যে শেষে ইউআরএল এর শেষে এই কোশ্চেন মার্ক দিয়ে, হ্যাঁ, দেন একটা ধরেছে, ভেরিয়েবল ধরে নিয়েছে। এটা এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছে আর কি, হ্যাঁ, ভেরিয়েবল ভি নিয়েছে, যে কোনো আপনি নিতে পারেন, এখানে সমস্যা নেই। একটা ভেরিয়েবল নেম দিয়েছে, দেন এখানে ইকুয়াল টু এই ভেরিয়েবলের নেমটা আইডি দিয়ে দিয়েছে। এটাকে বলা হয় কুয়েরি স্ট্রিং। আর এই কুয়েরি স্ট্রিং থেকে এই যে হোয়াট চিহ্ন ব্যবহার করে কোন একটা ভেরিয়েবল দেন ইকুয়াল টু আইডি দেন, নেম দেন, যা ইচ্ছা দেন, একসাথে 2-3টা ভেরিয়েবল নেওয়া যাবে। এই যে এন্ড ইউজ করে করে এরকম দেখবেন অনেক সাইডে আছে, অনেক সাইডে এরকম আছে। এটাই হচ্ছে কুয়েরি স্ট্রিং, ঠিক আছে? তো এই কুয়েরি স্ট্রিং থেকে ভ্যালু নেওয়ার জন্য আমরা এটা নিব, দেন গেট মেথডে এইটা লিখে দিলেই এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো চলেন দেখি আমরা কুয়েরি স্ট্রিং আমরা তৈরি করব। দেন কুয়েরি স্ট্রিং করার পর এখানে আমরা আইডিটা নিব, আইডি অনুযায়ী তো আমরা এক একটা, এই যে কোয়েরিটা কোথায়, আমাদের ইয়েটা কোথায়, এই যে আইডি অনুযায়ী আমরা এক একটা নিব না, যে কোনো সময় সিরিয়াল পরিবর্তন হতে পারে, আবার ইমেলও পরিবর্তন হতে পারে, কিন্তু আইডিটা আমাদের একদম ফিক্সড থাকবে। এই যে মনিরুজ্জামানের আইডি 7 দেওয়া হয়েছে, এই 7 আইডিটা আর কেউ ইউজ করতে পারবে না। যদি আমি ডিলিট করে দিই, ডিলিট হয়ে যাবে, ডিলিটের কোড এখন ইউজ করি না এখানে। তো যদি ডিলিট করে দিই, ডিলিট হয়ে যাবে, এই 7 সহ এই মনিরুজ্জামান নিয়ে চলে যাবে, ঠিক আছে, ডিলিট হয়ে যাবে। এই 7 আইডিটা আর কাউকে দেওয়া হবে না। তো আইডি নেম অনুযায়ী আমরা নিয়ে যাব। তো চলেন আইডি নেম দেওয়ার জন্য আমরা এখানে কুয়েরি স্ট্রিং ইউজ করব। তো কুয়েরি স্ট্রিংটা ইউজ করব কিভাবে, এখানে দেখেন মজার বিষয়, আইডিটা আমার কোথায় থেকে আসবে? ডাটাবেস থেকে। আমরা তো হাতে এখানে বসাই দিব না, আমার এখানে যতটা বাটন হবে, দেখেন এখানে যতটা বাটন আছে, সিস্টেম অনুযায়ী আমরা যদি লিখে দিই একটা আইডি নেম, সব বাটনে একই আইডি হবে। কিন্তু এই যে এখান থেকে আইডিটা নিয়ে নিবে, ডাটাবেস থেকে আইডিটা, এটার যে এটা আইডি হবে, এই এডিট বাটনে যে অ্যাঙ্করে ওই আইডিটা নিয়ে চলে যাবে আর কি, কুয়েরি স্ট্রিং আকারে। আমরা ওটাই নিব, ওইটা নেওয়ার জন্য আমরা কুয়েরি স্ট্রিংটা ইউজ করব। ওই কুয়েরি স্ট্রিংটা আমরা ইউজ করি। তো এখানে কোশ্চেন মার্ক, দেন আমরা এটার আইডি দিব না কি দিতে পারি বলেন? একটা নেম, যে কোনো নেম, st_id এটা দিলাম কুয়েরি স্ট্রিং আকারে, ইকুয়াল টু, এখন প্রতিটা বাটনে আমি যদি 5 দিই, দেন প্রতিটা বাটনে 5 নিয়ে নিবে, প্রতিটা বাটনে 5 নিয়ে নেবে। আর যদি এখানে আমি ডাটাবেজের ইয়েটা দিয়ে দিই, এই যে দেখেন আইডিটা আমরা এখানে ডাটাবেস থেকে ইগো করি নাই, প্রতিটার আইডি আলাদা আলাদা বসে যাচ্ছে, সেম কোয়ালিটিটা আমরা এখান থেকে এই আইডিটা ওখানে ইউজ করব। এটাই কপি করে বসিয়ে দিলাম, কই আইডি, এই যে আইডিটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে? প্রতিটা বাটনে আইডিটা এখান থেকে নিয়ে নেবে। তো চলেন আমরা দেখি স্ট্রিং কাজ করছে কিনা। রিফ্রেশ দিলাম, দেখেন এখানে যখন দিব, দেখেন আইডি 4 না, এই যে কুয়েরি স্ট্রিং হয়ে গেছে আমার, দেখছেন? stid equal to 4, দেন আমরা এই যে এটা 9, এটা দেব, এই যে 9 আইডি 9 চলে এসেছে, আইডি 9। তো এখানে আছে 7 এর ডিটেইলস, এই যে 7, ঠিক আছে? তো আইডিটাই কুয়েরি স্ট্রিং আকারে পাস করাচ্ছি এই জন্য
যখন আমরা এডিটে ক্লিক দিব দেন তখন তো এই যে যেই আইডিটা করব সেই আইডির রেজাল্ট তো আমার এখানে দেখাবে তাই না এডিট করার জন্য এই আইডির ডিটেইলসটা দেখাবে তো আমরা দেখাই এখন এডিটে ক্লিক দেব যখন তখন আপডেট.পিএইচপি তে যাবে তো আপডেট.পিএইচপি তে আমরা এই কোডটাই কপি করে নিব এখান থেকে এই পর্যন্ত সেম নিয়ে নেব div div নিলাম div এর মধ্যে যেহেতু আমরা এখান থেকে আপডেট দিব সো আমার এডিট করতে হবে দেন আবার ইনসার্ট করতে হবে সেই ক্ষেত্রে আমি এখানে ফর্ম ইউজ করব ফর্ম মেথড পোস্ট ঠিক আছে যেহেতু এখানে সাবমিট করার জন্য এখানে আপডেট করতে হবে আপডেটের ইয়েটা কি হচ্ছে যদি আমরা কোনো ডাটা এডিট করি তাহলে প্রসিডিউরটা কি হবে আমি এখানে আগে নিব শো করাচ্ছি তাই না আচ্ছা পরে বলি প্রসিডিউরটা আমরা আগে কোডটা করে নিই আপডেট এখানে ফর্ম নিয়ে টেবিল তো আমার করাই আছে কই এই ফর্মটা তো আমার করাই ছিল এখানে এই ফর্মটা তো বসিয়ে দিলেই হয় আপডেট ফর্মটা আমরা ইউজ করব আইডি তখন এখানে আইডির ভ্যালুটা দিয়ে দিব ঠিক আছে এখানে আইডির ভ্যালু আচ্ছা সবারই দিয়ে দিই এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট অন নাম্বার দেন নাম্বার নেম তবে আইডি নেম দিলাম এখন এখানে উপরে পিএইচপি কোডটা অ্যাড করে নিই উপরেই নি কই ডাটাবেস কানেকশনটা নিয়ে আসা হয় নাই এটা আগে নিয়ে নিই আমাদের এন্ডিং আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন করি সেটা হচ্ছে পিএইচপি ফাইল হ্যাঁ বলেন পিএইচপি ফাইল আমি আমার এসটিএমএল ডকুমেন্ট বা পিএইচপি যে ডকুমেন্ট আছে ওইটার বডি হোক হেডিং হোক যেখানেই রাখি কাজ করবে পিএইচপিটা হ্যাঁ পিএইচপিটা হ্যাঁ এই যে দেখেন যেখানে ইচ্ছে সেখানে রাখতেছি হ্যাঁ কারণ আপনি যে কানেক্টটা রাখছেন একেবারে বাইরে পুরো ফাইলটার বাইরে তার মানে সেটাও কাজ করতেছে তো এখন যদি আমি যে কোনো জায়গায় রাখি সেটাই আমার এটা বাইরে রাখার কারণ একদম উপরে রাখার কারণ পেজের মধ্যে আমি যখন যেখানে ইউজ করি সেখানে প্রবলেম নেই আর যখন আমরা পেজ মাস্টারিং করব না ওই যে করেছিলাম হেডার আলাদা ফুটার আলাদা তখন শুধু হেডারে এই কানেকশনটা হেডারে রেখে দিব তাহলে সব পেজে পেয়ে যাবে সব জায়গায় ইউজ করতে পারবো তাহলে কোডগুলা রিরাইট হবে না হ্যাঁ ডুপ্লিকেট রাইট হবে না তো এটা কপি করে নিয়েছি এখানে শেষে এসে কোথায় এটা দিয়েছি ডিভের উপরে না ডিভের উপরে তো ডিভের শেষে ডিভ কই ডিভের শেষে এসে এটাকে পেস্ট করে দিলাম এখানে আমার অটো ইনক্রিমেন্ট এটা লাগবে না এখানে এই প্লাস প্লাস এটার কোনো প্রয়োজন নেই মাইস্কুয়েল এখন এখানে ভ্যালু যত আছে টেক্সট বক্সে ডাটা শো করানোর জন্য অবশ্যই আমাদের এখানে ভ্যালু লাগবে
ভ্যালু যেহেতু কল আছে ডলার কল দেখলাম আর কয়টা ছিল ও আচ্ছা আর একটা দিয়েছিলাম এটা কপি করে এখানে বসিয়ে দিই এটারও ভ্যালু দিয়ে দিই ম্যাক্সিমামটা করে দিই ভ্যালু ভ্যালু না এখন ডাটাবেজ এগুলোর নেম কি দেওয়া ছিল ডাটাবেজে আইডি স্মল লেটার সব স্মল লেটার এটা আইডি ছিল আর এটা হচ্ছে আইডি নেম নেম দেন কল এটা ছিল কি দেখি ইমেল কথা বলেন কেউ আমার মনে হচ্ছে না একটু মনে করাই দিবেন তো জলদি জলদি তাহলে আপনার টেবিল আপনি কোনটা নিছেন সেটা আমি ঠিক বুঝতে পারি না তাই আগে দেখেন নাই এখন দেখেন এখানে আমরা অ্যারেতে নিব একটা ডাটা ঠিক আছে একটা ডাটা নিব এই হোয়াইল অ্যারে করে নিয়ে আসবো ঠিক আছে এখন সিলেক্ট স্টার ফ্রম এখানে একটা ইউজ করছি আমরা গেট মেথডটা ইউজ করব ঠিক আছে তো গেট ডলার আইডি ইকুয়াল টু ডলার আইডি আমরা কোথা থেকে পাবো ডলার আন্ডারস্কোর গেট দিয়ে আমরা পোস্ট মেথডে নিয়েছিলাম কোথা থেকে টেক্সট বক্স থেকে আর গেট মেথড দিয়ে নিব ইউআরএল থেকে মানে কোয়েরি স্ট্রিং থেকে তো আগের পেজে কোয়েরি স্ট্রিংটা আমাদের কি ছিল এখানে ইউআরএল এর সঙ্গে কি দিচ্ছে এখান থেকে এসটিআইডি এই নেমটা দিয়েছে এখানে জামাল দেন কামাল দেন যা ইচ্ছা দেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এসটিআইডি স্টুডেন্ট আইডি দিয়েছি তো গেট দিয়ে স্টুডেন্ট আইডিটা নিলাম এখন দেখেন কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে আমরা আইডিটা পাস করে এই আইডিটা দিয়ে দিয়েছি এখন এই আইডিটা কি করব আমরা এই আইডি অনুযায়ী সার্চ করব তাহলে সিলেক্ট স্টার ফ্রম এই টেবিল হোয়ার একটা কন্ডিশন দিয়ে দিব হোয়ার আইডি ওই যে টেবিলের আইডি কলাম নেম এটা আইডি ইকুয়াল টু এই যে ডলার আইডি ঠিক আছে এই হয়ে গেছে ডাটাগুলো সব শো করবে টেক্সট বক্সে প্রতিটা টেক্সট বক্সে এটা আমরা শো করলাম চলেন দেখি এই যে এখন এটা কত এই মনিরুজ্জামান ভাই আচ্ছা কই আইডি তো আসছে কিন্তু ডাটা তো আসে নাই ভ্যালু তো আসে নাই এই কি প্রবলেম হয়েছে অনেকটা কিছু হয়েছে এখানে দেখাচ্ছে না কনসোলে দেখাচ্ছে না দেন আমরা কোডে যে কেয়ারফুলি দেখব এখানে ডলারস এন্ড আইডি যেটা দিছেন এটা কি ইনভার্টেড কমার মধ্যে হবে নাকি বাইরে হবে কমার মধ্যে হবে সমস্যা নেই আচ্ছা বাইরে দিই বাইরে না তাহলে তো বাইরে হওয়ার কথা না কারণ এটা নিচেই একটা ইনভার্টেড কমার মাঝখানে আছে পুরো রোড আর select star from first table where id equal to id get id ঠিক আছে কানেকশন আচ্ছা এটা একটু প্রবলেম আছে এর মধ্যে রাখতে হবে হ্যাঁ
ও বলেন প্রবলেমটা কোথায়, আপনারা বের করেন দেখেন। আচ্ছা, আপনি লিসেন গেট মেথড এখানে লিখছেন পোস্ট আচ্ছা মেথড। আচ্ছা, না কোথায়, না ওটা লিখি, ওটা ওটা আমার ইয়ে করার জন্য, এটা এখন না দিলেও হবে। এই ফর্মটা নিয়ে আসি, প্রথমে আমরা ডাটাটা নিয়ে আসবো, নিয়ে এসে টেক্সট বক্সে দেখাবো, দেন হ্যাঁ। কি করব, ওই ডাটাটা এডিট করব, হ্যাঁ হ্যাঁ। এডিট করে যখন ডাটাবেজ আবার ইনসার্ট করব, দেন আমার এই যে পোস্ট মেথডটা লাগবে। হ্যাঁ, এখন লাগবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু ভুলটা কোথায় বের করেন দেখেন, এই যে আমরা এখানে দেখাইছি, এখানে দেখাইছি, ভুলটা কোথায় বের করেন তো। স্যার এখানে কি আই সেট দেওয়া লাগবে কিনা, যে ডাটাটা সহ আসবে, ডাটা থাকবে? না, এই যে এখানে ভ্যালুটা এখানে ইকো করতে হবে, তো এখানে আমি ইকোই দিই নাই। হ্যাঁ, ইকো না দিলে রেজাল্টটা প্রিন্ট হবে কি করে? ইকো দিয়েছি কোথাও দেখেন তো, একটা ইয়ে নিয়ে এসে সাথে ইকো দেই নাই। এখন এই মনিরুজ্জামান ভাইকে আপনি এই যে দেখেন, ও আচ্ছা ইমেল নাই, মনিরুজ্জামান ভাইয়ের ইমেলটা শো করে নাই। হ্যাঁ, তো ইমেলটা আমরা দিয়ে আপডেট করে দেবো, দেখেন ইমেল দেওয়া নেই। এখন আইডিটা তো, এটা তো আমরা ইয়ে করবো না, এডিট করতে দিব না। হ্যাঁ, সেক্ষেত্রে আইডি আমরা এখানে ডিজেবল রাখবো। কই আইডির বক্স এখানে। আইডি বক্স এখানে ডিজেবল, বলতো ডিজেবল। আচ্ছা, আইডিটা ডিজেবল থাকবে এখন। এই কি হয়েছে, নেম ভ্যালু, আচ্ছা ইয়ে নিয়ে নিয়েছে দেখেন, আমি এভাবে দিয়েছি, তাই কিভাবে নিয়ে এসে এটা, এটা দেখেন এখানে এই ইয়েটা নিয়ে নিয়েছে, এই ইনপুট টেক্সট বক্সের এন্ডিং ট্যাগটা, যার কারণে ওই লেখাটা দেখাচ্ছে। হ্যাঁ, কেয়ারফুলি এগুলো যে একটু হ্যান্ডেল করবেন, এরকম প্রবলেম হতেই থাকে। আছে এখন একটা টেক্সট সেন্টার এই সেই ইজি বিজি যা ইচ্ছা তাই করতে পারেন, যেহেতু এটা এডিট করতে দিব না, এটা এডিট হবে না, তো এগুলো বাকিগুলো এডিট হবে। দেন আমরা এখন চলে যাই ইনসার্টের কোডটা আর কি লিখবো। তো ইনসার্টের কোড লেখার জন্য আমরা নিচে আর উপরে যেখানে হোক নিচেই লিখি, নাকি এই পিএসপি ট্যাগের মধ্যে লিখলে হবে, কোনো সমস্যা নেই, যেহেতু লুপ এখানে শেষ হয়ে গেছে, এখানে ইনসার্টের কোডটা লিখে দিই। আমি কপি করে নিয়ে এসে লিখি, ওই ইনসার্ট ইনসার্ট ইফ ইসেট, এটা যদি হয় এখান থেকে এই পর্যন্ত ইনসার্টের কোড। অ্যাড বাটনে ক্লিক দিলে নেম, ইমেল, মোবাইল নাম্বার সব নেবে, কিন্তু এই আপডেটের জন্য কোয়েরি আলাদা হবে। ঠিক আছে, ইনসার্ট ইনটু এটা দিলাম, এটা দিলেও হবে, কিন্তু এটা আপডেটের জন্য না। আপডেটের ইয়া হচ্ছে, আমি এটা আলাদা জায়গায় রাখি, যেহেতু কলাম নেম এগুলো নিতে হবে না। হ্যাঁ, উপরে এমনিতে রেখে দিলাম এটা। তো এটা আপডেট করার জন্য কোয়েরিটা হচ্ছে, মামুন দিয়ে সেখানে, এখানে আপডেটের জন্য কি দেব, আপডেট ইউজ করেন, সমস্যা নেই। আর আপডেট এটা ইউজ করলাম। এখন ডিরেক্ট আপডেট, হ্যাঁ, টেবিল নেম কি এটা, FIRST ফার্স্ট টেবিল, সেট, এখানে এখন আমরা দিব, সেট করব কি, কলাম নেম দিব, দেন ভ্যালু দেব, কলাম নেম দেব আর ভ্যালু দেব। কলাম নেম এটা হচ্ছে আইডি, ব্যাকটেল দিলাম, ইকুয়াল টু, এটা কি, ডলার নেম, কমা দিলাম, দেন এভাবে প্রত্যেকটা কলামের ইয়ে বসিয়ে দিলাম, নেম, এটা কলাম নেম দিলাম ব্যাকটেল দিয়ে, দেন ইকুয়াল টু, এটা আমাদের ভেরিয়েবল নেম, এই যে ভেরিয়েবল ইমেল এটা আসবে, ভেরিয়েবল নেমটা ডলার ইমেল, দেন আচ্ছা ইমেল কেন দিলাম, নেমের জায়গায় ইমেল দিয়ে দিয়েছি, দেখেছেন, ইকুয়াল টু এখানে দিয়ে দিই ডলার নেম, নেমটা কিভাবে লেখা আছে, নেম
আইডির জায়গায় ডলার সাইন নেম দেওয়া। এই জন্য ইয়ে হচ্ছে। আইডি তো স্যার ডিসেবলই থাকবে। না আইডিও নিবে ওখানে। আচ্ছা আইডি না দিলে আইডি গুলো ফাঁকা রাখবো আমরা, কিন্তু আইডি এখানে লেখারই দরকার নাই, ঠিক আছে? যেহেতু আইডিটা আমরা ম্যাচ হ্যাঁ আইডিটা আমরা চেঞ্জ করতে পারবো না, এখানে লিখারই দরকার নাই আপডেটে, ঠিক আছে? আপডেট দেন টেবিল নেম সেট, কলাম নেম দিয়ে ভেরিয়েবল নেম সেট করে দিবে আর কি। এই নেমের কলাম নেমের জায়গায় এটা দিয়ে দিবে। ইমেলের জায়গায় ব্যাকটেল কলাম নেম ইমেল ক্লোজ and equal to single quotation email, then vector mobile, column name, then equal to dollar mobile, ঠিক আছে না? এই সেট। এখন এখানে আমি দিয়েছি, দেখেন বুঝবে কি করে ওই আইডিটাই আমার ইয়ে করতে হবে, একে তো বুঝতে হবে তাই না? জি তাহলে বুঝবে কি করে যে ওই কলাম নেমটাই আমার ইয়ে করবে, ওই রোটাই আমার আপডেট করবে, কি করে বুঝবে? তো এটা বুঝিয়ে দিতে হবে না? এটা আপডেট ফার্স্ট টেবিলকে আপডেট করে সেট টেবিলটা বলা আছে আর কি, কিন্তু কোন রোটা টেবিলটা বলা আছে, হ্যাঁ। আবার প্রতিটা কলামের নেম দিয়ে দেওয়া আছে ভ্যালু। কলামের নেমের জায়গায় এই নেম হবে, টেক্সট বক্সে যে নেম থাকে। ইমেলের জায়গায় ইমেল নেম হবে, দেন মোবাইলের জায়গায় মোবাইল নেম হবে। হোয়ার এখানে হোয়ার উল্লেখ করে দিতে হবে, কন্ডিশন দিয়ে দিতে হবে। সেট করো হোয়ার কোথায়, আইডি ইকুয়াল টু, এই যে এখানে আরেকটা ইয়ে নিতে হবে, ডলার আইডি যে ভেরিয়েবলটা নিছেন। না ভেরিয়েবল নেওয়া হয়নি এখানে, ভেরিয়েবল আইডি নেওয়া হয় নাই। আমি আগে এখানে ইয়ে করছি, ইউজ করতেছি, কিন্তু ভেরিয়েবলটা ঘোষণা করা হয়নি আগে। এখানে ডলার আইডি, ঠিক আছে? এই হয়ে যাবে। তো আমরা এখানে ভেরিয়েবলটা আগে ইয়ে করে আসি, ডিক্লেয়ার করে আসি। ডলার আইডি যেহেতু ডিজেবল আছে, ওখান থেকেও আমরা নিতে পারি, না হলে ওই যে কোয়েরি স্ট্রিং ওখান থেকেও নিতে পারি। যেহেতু উপরে একবার ঘোষণা করা আছে, এটাও ইউজ করতে পারি, এটাও নিয়ে নিতে পারে, ঠিক আছে? এই যে ডলার আইডি এখানে ইউজ করছি না, এখান থেকে নিয়ে নিবে। যেহেতু ওটা একই পিএসপি ট্যাগের মধ্যে আছে, এটা থেকে নিয়ে নেওয়ার কথা আর কি, নিয়ে নিবে। ওখান থেকে আমরা নিয়ে নিলাম ডলার আইডি, ঠিক আছে? চলেন এখানে তাহলে যদি আপডেট হয় দেন ইকো করবে আপডেট সাকসেসফুলি, নাকি? আপডেট সাকসেসফুলি, না হলে হ্যাভ প্রবলেম। আপডেট হচ্ছে কিনা আমরা একটু চেক করি। এই যে মনিরুজ্জামান ভাইয়ের ইমেল নাই, এই ইমেলটা দিলাম, দেন আপডেট দিলাম, দেখেন কি প্রবলেম দেখাচ্ছে। আনডিফাইন্ড ইন্ডেক্স stid কমপ্লেক্স কত নাম্বার, 14 নম্বর লাইনে। আবার কি বলছে, মাইস্কেল নাম রোজ এফেক্টেড প্যারামিটার 1। আচ্ছা এখানে নাম রোজ দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের একটা ইয়ে নিচ্ছি, ওই নাম্বার অফ রোজ এটা ইউজ করার দরকার নেই। এখানে ডিরেক্ট আমরা রেজাল্টে ইউজ করব যদি কোয়েরিটা পাই। হ্যাঁ, ডিরেক্ট আমরা এই রেজাল্টটা ইউজ করব, যদি রেজাল্ট পাই দেন কাজ করবে। ঠিক আছে না? ডলার কল নেম সবই তো আসছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো stid এটাও তো নিয়েছে, কোনো প্রবলেম নেই। আমি বলছে আনডিফাইন্ড ভ্যালু ইন্ডেক্স stid আনডিফাইন্ড
আনডিফাইন হবে না। টেস্ট আইডি তো এখানে নিয়েছি। ও আচ্ছা, ওখান থেকে নিব না, আমরা এখান থেকে নিতে হবে এটা। এই যে আইডিটা নিয়েছি এই ভেরিয়েবল ইয়ে থেকে, টেক্সট বক্স থেকে এটা নিতে হবে। সেই জন্য মনে হয় ইন্ডেক্স দেখাচ্ছে, মানে আনডিফাইন দেখাচ্ছে, কারণ কোয়েরি স্ট্রিং আচ্ছা নিবে না, এটা এখান থেকে নিতে হবে টেক্সট বক্স থেকে। আর ডিজেবল করে দিলে নিবে না, কিন্তু ওখানে হিডেন একটা ইয়ে নিব, $id কিন্তু আন্ডারস্কোর পোস্ট। দেখেন এবার এটাই ইয়ে দেখাবে, প্রবলেম দেখাবে, যেহেতু ডিজেবল করা আছে। এই যে দেখেন প্রবলেম দেখাচ্ছে, আনডিফাইন্ড ইন্ডেক্স এটা দেখাবে কেন? $id, এটা কোনো প্রবলেমই নেই। আইডি ইকুয়াল টু $id, নেমের stid তো পাচ্ছে না, পারলে তো এই যে তথ্য দেখাবে না আমাদের। এখানে একটা ইনপুট বক্স নিয়ে নিত। হিডেন দিলাম, হিডেন একটা আইডি দোকান, এটা নেম দিব না, এমনিতে ভ্যালুটা এটা শো করানোর জন্য ডিজেবল করে রেখেছি, আর এটা হিডেন ট্যাগ নিয়েছি জাস্ট এই ভ্যালুটা নেওয়ার জন্য। ভ্যালুটা নেওয়ার জন্য। আবার সেম প্রবলেম, ওই হিডেন এগুলো হিডেন এই আনডিফাইন্ড। ও আচ্ছা 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 আচ্ছা, আপডেট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ আপডেট হয়ে গেছে, না আপডেট হয় নাই। আচ্ছা আপডেট হচ্ছে না, এই জন্যে পরবর্তীতে যেহেতু ওই পেজে রাখতেছি আমরা, হ্যাঁ আমরা আগের পেজে নিয়ে চলে আসবো। যদি রেজাল্ট হয় দেন এখানে আমরা ইকো না করে আগের পেজে নিয়ে আসবো, একটা পেজ লোকেশন দিয়ে দিব। পেজের লোকেশন দেওয়ার জন্য আমরা ইয়ে করব, উইন্ডো লোকেশন, লোকেশন কোনটা লোকেশন? এটা আমার আগের পেজটার নাম কি, first.php, এটাই তো না? এটা ছিল না? জি first.php ছিল। যদি রেজাল্টটা মানে এই ইয়েটা আপডেট করতে পারে দেন আমাদের নতুন পেজে নিয়ে চলে যাবে, না হলে এখানে প্রবলেম দেখাবে। হ্যাঁ কারণ প্রবলেম হচ্ছে কি, যখন ইয়ে করে পেজটা রিলোড নিচ্ছে তখন এই কোয়েরি স্ট্রিং ওই ইয়েটা পাচ্ছে না, ভ্যালুটা পাচ্ছে না, না পাওয়ার কারণে এই যে এখানে যে ভেরিয়েবল ঘোষণা করেছি এই ভেরিয়েবলের ইয়েটা দেখাচ্ছে আনডিফাইন্ড দেখাচ্ছে আর কি, এই ইয়েটা ভ্যালু পাচ্ছে না। জন ভাইকে ইমেল আইডি দিয়ে দিই, তারপরেও আচ্ছা উইন্ডো কেন দেখলাম ওখানে,
একবার শুরু থেকে আবার রিভিউ করেন, দেখেন কোনো সমস্যা পান কিনা। এটা হবে। আশ্চর্য। ওপেন করলাম একটু। প্রবলেম দেন আপলোড ফাইল নিয়ে লোকেশনটা পাচ্ছে না কেন? লোকেশন তো দিয়ে দিয়েছো। লোকেশন বানান তো ঠিক আছে তাই না? LOC হ্যাঁ ঠিকই তো আছে। ওই ফাইল নেম, এই যে ফাইল নেম FIRST প্রবলেম নেই তো। যদি রেজাল্টটা পাই দেন আমাদের এখানে নিয়ে চলে যাবে, আর কোনো ঝামেলা নেই। তাহলে কোয়েরিতে মেবি প্রবলেম আছে। তাহলে কোয়ারিটা আপনি কপি করে নিয়ে আসেন, তাহলেই তো হয়। আর এখানে হেডার দেওয়া। কোথায়? এখানে জি স্যার। হেডার লোকেশন দিয়ে ওই যে ইয়ে করে দেওয়া যায়, ওই পেজে রিডাইরেক্ট করে দেওয়া যায়। হ্যাঁ, এখানে যে পেজ দেবো ওই পেজে বাটনে মানে কাজ যদি ইনসার্ট করতে পারে দেন এই পেজে নিয়ে যাবে। তাহলে কোয়েরিতে প্রবলেম আছে মেবি। কোয়েরিতে ইমেল আইডি স্যার আইডিটাও দিয়ে দেখেন নাকি নেমের কাছে। ইমেল নেম ইকুয়াল টু নেম। আইডি না, যেগুলো আমরা আপডেট দিব সেটা এখানে লিখে দিলেই হবে। আপনি কোয়ারিটা কপি করে নিয়ে আসেন, তাহলে তো চেক করতে হচ্ছে না। হুম ডেটাবেস থেকে কোয়ারিটা কপি করে নিয়ে আসছেন। ডাটাবেস আপনার লোকাল হোস্টের থেকে নিয়ে আসেন। এখান থেকে নিয়েছি। কোন একটা মিসিং হয়েছে, কোন একটা কিছু হয়েছে দেখতে হয়তো। SQL আপডেট হয়ে যাচ্ছে, এটা আইডি ইকুয়াল টু ভ্যালু, নেম ভ্যালু সবকিছু ওকে তো আছে। হয় কোনো সমস্যাই নেই। আপডেট বানান ঠিক আছে। আপডেট ফার্স্ট টেবিল নেম ঠিক আছে তো। সেট হ্যাঁ, নেম ইকুয়াল টু ডলার নেম ইকুয়াল টু আমাল ভাইকে দিলাম। ইমেল ইকুয়াল টু
email@gmail.com, mobile number where id equal to 7. id equal to 7, maybe ঠিক আছে। ভুল ধরেই বসে আছে, কোথায় যে ভুল হয়েছে জান তো, কোথায় যেন ভুল হয়েছে, ভুল ধরেই আছে। আচ্ছা, এখানে কোটেশন দেওয়া, এই কোটেশনের জন্য ভুল ধরছে। রাহান इसके আপনার মনে হয় এখানে কোটেশনের জন্য ভুল ধরছে। You have an error in your SQL syntax. Check the manual that corresponds to your MariaDB server version। আমার মনে হয় যে আপনি এখানে কোটেশন দিয়েছেন, তো এই জন্য মনে হয় ভুলটা ধরছে। কোটেশন কেটে দিয়ে দেখেন আপডেটের আগে একটা কোটেশন আছে, তারপরে 7 এর পরে একটা কোটেশন আছে। হ্যাঁ, তো এখানে যেহেতু ভুল নাই, তার মানে তো আমাদের ওইখানে ঠিক আছে। ঠিক আছে, দেখি তো, ঠিক আছে, আপডেট হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি আপডেট হয়েছে। তো তার মানে এখানে আমাদের আইডিটা মানে পোস্ট ম্যাথ মেথডে যাচ্ছে না, ওই না পোস্ট বলতে এখানে গেটে যেভাবে যাওয়ার কথা। আচ্ছা, না না, ঠিক আছে ঠিক আছে, এখানে ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানে যে এফেক্টেড রোজ দেখাতে হবে। হ্যাঁ, মাই এসকিউএলআই এফেক্টেড রোজ, এটা দিতে হবে। কোন ইয়া পাইছে কিনা, আপডেট করতে পারছে কিনা। হ্যাঁ, যদি আপডেট করতে পারে এফেক্টেড রোজ, ঠিক আছে। যদি এফেক্টেড রোজ পাই কোন একটা ইয়ে লেস দেন 0 দিতে পারি। হ্যাঁ, কোন এফেক্টেড রোজ মানে 0 চাইতে বড় হয়, মানে কাজটা করতে পারে। হ্যাঁ, যদি হ্যাঁ এফেক্টেড রোজ বলতে কোন একটা 0 চাইতে বড় মানে একটা, তাই না? কোন একটা, একটাই তোর, হ্যাঁ একটাই তোর আমাদের এখান থেকে রেজাল্ট আসবে, এক রেজাল্ট আসবে এখান থেকে। হ্যাঁ, এফেক্টেড রোজ এখান থেকে 1 আসবে। আচ্ছা, এখানে বানান থেকে রোন ওরস আপনি কি লিখছেন? ওটাই দেখতেছি আমি মানে উচ্চারণটা নিয়ে মিলাইতে পারতেছিলাম, এটা রো কিভাবে হচ্ছিল। অ্যাকচুয়ালি এফেক্টেড রোজ আর কি। হ্যাঁ, তো কতটা রো এফেক্টেড হয়েছে আর কি, আপডেট হয়েছে। 0 চাইতে বেশি হলে হেডারে নিয়ে যাবে। কোথায় আমাদের কামাল আইডি হয়ে গেছে, কামাল হয়ে গেছে, এটা মনিরুজ্জামান। আবার আনডিফাইন ইন্ডেক্স, ইন্ডেক্স আমরা ওটা দিয়ে কি করব? ইন্ডেক্সে তো আমাদের প্রয়োজন নাই। এসটিআইডি, এসটিআইডিটা আমার আবাইকে ভালো করে দেখি এটা কোত্থেকে আমরা টানছি, এসটিআইডিটা আমরা কোত্থেকে কল করছি। আচ্ছা, একটু পরে দেখি ওটা কি আপডেট হয়েছে আদৌ, আপডেটটা দেখি। না, আপডেট হয় নাই, মানে এটা এফেক্টেড রোজটা ইয়ে আছে। আমাদের এটা একটু দেখি, ভিউ অ্যাড এডিটেড, এডিটেডে MySQL ফেস এরিয়া নিয়েছি, yes দেন ইনসার্ট, আর এটা থেকে কপি করে নি, এরি রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে ডিরেক্ট একদম।
আচ্ছা মেটা টোটাল পেজটা রিলোড নেবে, রিলোড না দিয়ে হেডার করে দিয়েছি। কোনো প্রবলেম নেই। আচ্ছা রিফ্রেশটা দিয়ে দিই। ওই রিফ্রেশ করে দেখি কোয়েরিতে মেবি প্রবলেম আছে কোনো কিছু। কোয়েরি তো আমরা চেক করলাম না মাত্র। আমার মনে হচ্ছে সমস্যাটা ওই জায়গায়, আমরা যেখানে এসটিআইডিটা কল করছি, যে জায়গা থেকে কল করছি এখানে তো সমস্যা হওয়ার কথা নেই। সিস্টেম তো বলতেছে সে ঠিক। যেমন এইটাতে দেখেন, ঠিক আছে না, এই যে আইডিটা নিয়েছি, আইডি এখানে ওই যে সেম কোয়ালিটিতে নিয়েছি, দেন এখানে আইডিটা ইউজ করো। আচ্ছা এর নিচে এসে আবার নিয়েছে ওখান থেকেই নিয়ে নিই আমরা, ওখান থেকে টেক্সট বক্স থেকে না নিয়ে কই 14 নম্বর লাইনে প্রবলেম তো না, এটা কোনোটা প্রবলেম নেই। আসবেন নিল, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা এডিট প্রসেস থেকে আবার চেক দেই, তাহলে হয়তো আর চোখে পড়তে পারে কোনো ভুল। এডিটে যাব কেন, হেডার লোকেশন ফাইল ডট পিএসপি খুলে যাবে, কিন্তু এডিট বলতেছি কেন, কারণ যদি আমরা বিষয়টা আবার শুরু থেকে শুরু করি তাহলে হয়তো বা ভুলটা চোখে পড়তে পারে। শুরু করে আইডি এই যে গেট মেথড এখান থেকে নিয়েছি, ডাটাটা শো করছে এই আইডি অনুযায়ী, এই যে ইয়েটা ভেরিয়েবলটা নিয়েছি এখান থেকে শো করছে, কানেকশন ওকে ওকে নিয়ে চলে আসছে, সবকিছু এখানে শো করছে, কোনো প্রবলেমই নেই। আপনি যে গেট আইডিটা নিতেছেন মানে এসটি আপডেটের জায়গাতে সমস্যা। এই তো ইয়েটা ঠিক আছে তো। স্যার 94 নাম্বার লাইনটা স্যার, ওই যে আইডি ইউজ করছেন যে স্যার, এখানে এডি তারপর আবার আইডি লেখা আছে গেটের জায়গায়। এটা আইডি, এটা অন্য ফাইলের কাজ। এটা এখানে আমরা ক্লিক দিলাম, এই যে এডিটে ক্লিক দিলাম, কই বাটনটা কই, এই যে বাটন, এডিট বাটনে যখন ক্লিক করব ওই বাটনটা, এডিট বাটনে যখন ক্লিক দিব, দেন এই যে এসটিআইডি, আচ্ছা এসটিআইডিটা আমার নিয়ে চলে যাবে। এই ভেরিয়েবলটা ভ্যালু আসবে কোথা থেকে, ইয়ে থেকে, ডাটাবেস থেকে, আইডি অনুযায়ী রেজাল্ট শো করবে। এটা তো করছে, কিন্তু
ওখানে অন্য একটা ইয়ে অ্যাড করে দিতে হবে। প্লাস আপডেট প্লাস এখান থেকে প্যারামিটার সেট করছে, তো প্যারামিটার সেট করে নিয়েছে, দরকার নেই এত কিছু করা। এখানে তো কোনো প্রবলেম শো করছে না, আইডি নিলাম। আমার প্রবলেমটা হচ্ছে এইটা, আইডি ইকুয়াল টু এ আইডি দিলাম, দেখি তো এটা। ও এ আইডি এটা সার্চ করার এটা প্রবলেম নেই কোনো। এখানে কোনো কিছু তো থাকার কথা নেই। আপডেট ডট পিএসপি এসটিআইডি সুন্দরভাবে সব পেয়ে গেছে, কোনো প্রবলেম হয় না। গেট মেথডের মাধ্যমে এই এখান থেকে ইয়েটা এখানে নিয়ে চলে আসছে। আনডিফাইন্ড ইন্ডেক্স, আচ্ছা আইডি নেমটা ইউজ করি তো ওখানে, সব কিছুতে আইডি ইউজ করছি, এসটিআইডি না ইউজ করে অনলি আইডি, ওই একটা নেমই দুই জায়গাতে সেম ইউজ করি। এটাতেও আইডি ইউজ করি, এসটিআইডি না দিয়ে ডিরেক্ট আইডিটা ইউজ করি, কেন আমাদেরটা হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। সেভ দিই নাই মেবি, নাহলে রিলোড দিই নাই, সেভ দেওয়া নাই। এটা আবার কত নাম্বার? এখান থেকে মনিরুজ্জামান ভাইকে এসটিআইডি, এটা আবার সেভ দিই নাই। আপডেট এটাই তো দিলাম, অনলি আইডি সেভ দিলাম। আপডেট ডট পিএসপি থেকে অনলি আইডি স্ট্রিং থেকে নেবে, স্ট্রিং থেকে নেবে, কোনো প্রবলেমই নেই। কুকি ধরে থেকে মাঝে মধ্যে এরকম প্রবলেম করে। হ্যাঁ হয়েছে এবার। এটার ইমেল নেই, যেমন FFFFF@, gmail.com। আশ্চর্য, ও কি জন্য হবে না বলেন তো? সেটা জানলে তো এতক্ষণ সলভই হয়ে যেত। এই যে আমি কেটে দিয়ে গেছি, মেথড ইকুয়াল টু পোস্ট। এটা তো আপনি তখন কাটলেন যে এটা কোনো সমস্যাই হবে না।
আর ডাটা শো করতে তো সমস্যা হবে না, কিন্তু পোস্ট মেথডে আমরা ডাটা পাঠাবো না। ডাটা তো ইনসার্ট করতে পারছে না, আবার হেডারে নিয়ে যেতেও পারছে না। হ্যাঁ, বেচারা প্রোগ্রাম। বেচারা প্রবলেম। আচ্ছা, এটাতে অ্যাড করি, দেন আমরা যাই। কামাল ভাই কেমন? হ্যাঁ, প্রোগ্রাম যদি ডাইনামিক হইতো তাহলে এতক্ষণ গালাগালি করতো, অর্ধেক কাজ দিয়ে বসায় রাখছি। আবার এই যে দেখেন লাইন কত কি বলছে, মাইস্কোয়ার এফেক্টেড রোজ প্যারামিটার 1 টু বি মাইস্কোয়ার লাইক বুলিয়ান ভ্যালু, ঠিক আছে, গিভেন এত এত তো লাইন এত হ্যাঁ প্রবলেম বাছতে নাম্বার। তো গুগল লাইনে এফেক্টেড এটা কি প্রবলেম আছে আমরা একটু গুগল সার্চ করে আসি। দেখেন এটা আমি টোটালটাই নিলাম। হ্যাঁ, নিয়ে এই যে গুগল সার্চ দেব, দেখেন স্ট্যাক ওভারফ্লোতে আমাদের রেজাল্ট দেখাই দিয়ে এই যে কেউ না কেউ এটাতে প্রবলেমে পড়ছে। এফেক্টেড রোজটা কিভাবে ইউজ করছে আমরা একটু দেখে আসি। যাক, জেনে ভালো লাগলো, কেউ না কেউ তো আমার মতো সমস্যায় ছিল। হ্যাঁ, অনেক অনেক কোয়েরি দেখেন এভাবে দিয়ে এভাবে এফেক্টেড রোজ, এই যে ইকো এফেক্টেড রোজ রেজাল্ট। হ্যাঁ, মাইস্কুয়েল এফেক্টেড রোজ দিয়েছে, প্রবলেম হয়েছে। তো এটা সলভারটা দেখি, দেখেন এটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে এটা হচ্ছে আপনার রেজাল্ট ইনটু rather than passing into MySQL affected rows, you can want to pass DB link connect number of rows affected by previous. Is it echo MySQL affected rows DB link? তাহলে DB link এটা কি ইউজ করছে, আর আমরা affected rows না দিয়ে ডাইরেক্টলি এটা দিই। যদি আপডেট করতে পারে, আর কিছু দিব না, সহজ ভাষায়। ঠিক আছে, যদি আপডেট করতে পারে, রোজ অনেক সময় কাজ করে না আপডেট ভার্সনে মনে হয়, যদি কাজ করতে পারে দেন আমাদের আগের পেজে নিয়ে যাবে। নাম মনে দিলাম, নিয়ে চলে গেছে, এখন মনে হয়ে গেছে, অনেকক্ষণ পরে আপডেট হলো। এই পোস্ট মেথডটা দেখলেন একটু বলছিলাম তো, যদি না কাটতেন তাহলে এতক্ষণ কষ্টটা হয়। এখন এই যে ইয়েটা করলাম, এখন ডিলেটটাও করি আগে। আচ্ছা, এইটুকু আমরা একটা সামারি দেখি, মানে এইটুকু মাথার মধ্যে যায় না ঠিক মতো। এটা এই যে নিলাম, ঠিক আছে। প্রথমে কোন ডাটা আমাদের এডিট করার জন্য ওই ডাটা টেক্সট বক্সে নিয়ে যেতে হবে, তাই না? প্রথমে দেখি, হ্যাঁ এডিট, যখন এডিটে ক্লিক দিব তখন এই ডাটাটা একটা টেক্সট বক্সে নিতে হবে, যে কোনো একটা টেক্সট বক্সে, তাই তো? কারণ আমরা এখানে এডিট করব, এডিট করে আমরা দিব, এই যে ফোন নাম্বার এটা রিমুভ করে দিয়ে অন্য ফোন নাম্বার দিয়ে দিলাম, এই যে আপডেট করে দিলাম। আচ্ছা, এখানে ইনসার্ট লেখাই আছে এখনো, কই বাটনটা, আপডেট না কিংবা আপডেট। তো এটা সর্বপ্রথম আমাদের একটা যে কোনো টেক্সট বক্সে রাখি কিংবা টেক্সট এরিয়া এখানে নিতে হবে, দেন তো আমরা এডিট করতে পারবো, লেখার জায়গা দিবে এখানে এডিট করতে পারবো। হ্যাঁ, তো ওটা নিয়ে আসার জন্য আমরা এই যে সেম কোয়ালিটিতে, সেম ভাবে কোয়ালিটি বলতে সেম ভাবে আমরা এই যে দেখেন গেট আইডিটা পাস করাইছি কোয়েরি স্ট্রিং দিয়ে, কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে আইডিটা পাস করাইছি, ঠিক আছে। তো পাস করানোর পর এটা এসটিআইডি দিই, এসটিআইডি দিয়ে দিই, এটা ভালো হয়। অন্য নাম একটা দিয়ে দিলাম, যে নেম, এটা কোনো ব্যাপার না আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি কাজটা করছি, যে এখানে অ্যাঙ্কর বসাইছি, যে অ্যাঙ্করটা ছিল আমাদের বাটনের এডিটের, তার মধ্যে একটা লিংক দিয়ে দিছি।
হ্যাঁ লিংক দিয়ে দিয়েছি, এই যে এই রেফারেন্সের মধ্যে একটা লিংক দিয়ে দিয়েছি। লিংকটা হচ্ছে কি আপডেট ডট পিএসপি পেজের। ওই পেজে গেলে কি ঘটনা ঘটবে, সঙ্গে করে নিয়ে যাবে একটা ভেরিয়েবল কোয়েরি স্ট্রিং আর কি, কোয়েরি স্ট্রিং। এটা এসটিআইডি এটা নামে একটা কোয়েরি স্ট্রিং তৈরি করেছি। এটার ভ্যালু কি হবে, ইকুয়াল টু দিয়ে ভ্যালুটা ওই যে ডাটাবেস থেকে যে আইডিটা আসছে না, এই আইডি, প্রতিজনের আইডিটা আলাদা আলাদা হবে। তো ইকো আইডিটা এখানে ওইকে করে দিয়েছি। যতবার ইচ্ছাই ইকো করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তো ইকো এখানে ইকো করে দিয়েছি। দেন এটা আইডি সহ এই যে দেখেন, আমরা কিন্তু এই যে এইচ এরিয়াটা, এইচ রেফারেন্স এরিয়াটা এখানে ক্লোজ করেছি। আরো একটু ইয়ে করে যাই, হবে না। দেখেন এইচ এরিয়া কিন্তু এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এর মধ্যেই দেখেন যখন এই এটাতে ক্লিক দেবো তখন এই ইয়েটা দেখাবে আমার, কি বলে, এই এসটি আইডি সহ এই ইউআরএলটা দেখাবে, আইডিটা। আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ। দেখেন এই ফোরটাতে ক্লিক দেবো, ফোরটাতে আমার নিয়ে গেল, তাই না? 14 নম্বর। আচ্ছা আইডি না, ঠিক আছে। ওই যে এসটিআইডি করে দিবেন, হ্যাঁ এখানে সেভ দিই নাই, যার কারণে নিয়ে গেছে আইডিটাই শুধু। এখন ক্লিক দেবো, এবার হার্ড F5 দিয়ে রিলোড দিবেন, না দিলে আবার নেই না। এই যে দেখেন এসটিআইডি সহ 5 নিয়ে গেছে। ওই 5টা অনুযায়ী, ওই 5 অনুযায়ী আমাদের এখানে ইয়ে করছে আর কি, কি বলে, সার্চ করছে, কোয়েরি করে এই রেজাল্টটা নিয়ে এসেছে সার্চের মাধ্যম দিয়ে ডাটাবেস থেকে আইডি অনুযায়ী। তো নিয়ে আসছি আমরা, নিয়ে এসে ডাটাটা দেখাইছি কোথায় দেখেন, ডাটাটা জাস্ট ওই যে ডাটা রিড করার জন্য কিভাবে ইউজ করছি, এই গেট মেথডের মাধ্যমে আইডিটা নিয়েছি। এই আইডিটা নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে সার্চ করার জন্য ওই আইডিটাই। মানে ওই লিস্টে কতগুলো ইনফরমেশন আছে সেগুলো আমি এখানে আনতেছি। হ্যাঁ, সিলেক্ট স্টার ফ্রম টেবিল থেকে সকল ডাটা প্রথমে খুঁজে নিল, নেওয়ার পর হোয়ার কন্ডিশনের অনুযায়ী কি করলো, যে আইডি কলামের নেম আবার সার্চ করবে। হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, এআইডি বলতে এআইডিটা কেন? এআইডি এখানে আপনার নাম দিবেন। আচ্ছা আচ্ছা, মানে এইখানে গেট মেথডের মাধ্যমে যেই কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে যে আইডিটা আমরা নিয়ে আসলাম, ওই আইডিটা এই ভেরিয়েবলে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই আইডি অনুযায়ী যত রেজাল্ট পাবে সব এখানে শো করাবে। তো শো করানোর জন্য যদি পাই রেজাল্ট, মানে কোনো ফেস অ্যাসক কিংবা ফেস ইয়ে দিলেই হবে। যদি পাই মানে রেজাল্ট, যদি এটা খুঁজে পাই, কোন একটা রেজাল্ট পাইলে তো এখানে ট্রু হবে, তাই না? যদি ট্রু হয় দেন এই হোয়াইলের মধ্যে ঢুকবে, ঢুকে যে অ্যারে হিসাবে এই কলটাকে ইয়ে করবে। তো অ্যারেটা আমরা যেভাবে এখানে টেবিল আকারে শো করালাম না, অ্যারেটা দেখেন সবগুলাতে ইকো করে কল, ওই যে কলাম নেম দিয়ে দিয়েছি। তো সেম ভাবে আমরাও এটাও ভ্যালু আকারে দিব, ভ্যালু টেক্সট বক্সে ভ্যালুতে দিতে হয়। এই যে ভ্যালুতে এই যে ইয়েটা দিয়েছি, ইকো করে আইডিটা দিয়েছি, দেন এই যে কি নেম, কলামের নেমটা আর কি, নেম দিয়েছি টেক্সট বক্সে, আবার নেম দিয়েছি টেক্সট বক্সে, ভ্যালু হিসেবে ওটা পেয়ে যাবে। ঠিক আছে। দেন যখন আমরা এডিট করব, এডিট করে ওখানে ইচ্ছা মতো এডিট করলাম। দেন যখন অ্যাড বাটনে ক্লিক দিব, এটা আপডেট বাটন হবে, যাকে আপডেট বাটন করে দিই। এটা চেঞ্জ করলে আবার আরেক জায়গায় চেঞ্জ করা লাগবে। আপডেট বাটন, হ্যাঁ দিয়ে দিবেন। এই আপডেট বাটনে যখন আমরা ক্লিক দেব, ওই বাটনের নাম চেঞ্জ করা লাগবে না এখন? হ্যাঁ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপডেট বাটনে ক্লিক দেব, দিলে আইডি ইকুয়াল টু ওই যে আইডিটা নিবে। আইডিটা নেওয়ার জন্য আমি এখানে আরেকটা হিডেন ইনপুট বক্স নিয়েছি। হিডেন ইনপুট বক্স নিয়ে ওখানে আইডিটা যে ইকো করেছিলাম, একটা নিয়েছি, ডিজেবল করেছি। ডিজেবল যখন করবেন তখন এখান থেকে কিন্তু পিএইচপি ভ্যালু নিতে পারবে না, যেহেতু এটা ডিজেবল করা আছে। আচ্ছা আচ্ছা, নিতে পারবে না, হ্যাঁ। যার কারণে আরেকটা টেক্সট বক্স ইনপুট বক্স নিয়ে ওখানে আইডিটা দিয়ে দিয়েছি। দেন ওটা আমরা ইয়ে করে দিয়েছি, হিডেন করে দিয়েছি। হিডেন করলে ওটা ইউজাররা দেখতে পাবে না, কিন্তু
রিডাররা মানে কোডগুলো রিড করতে পারবো এটা। হ্যাঁ, তার মানে আমি যেখানে হিডেন ব্যবহার করবো সেখান থেকে কোনো ডেটা আমার পিএসপি রিড করতে পারবে না। হিডেন না, ডিজেবল করে দিলে। আচ্ছা, হ্যাঁ, ডিসেবল করে দিলে সো ওইখান থেকে ডেটা নেওয়ার জন্য আমার আরো একটা রো করতে হবে বা আরো একটা লাইন হ্যাঁ, লিখতে হবে। যদি ওই ডাটায় আমার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারলাম। আর একটা ইয়ে নিয়ে স্প্যান ট্যাগ নেন কিংবা ইয়ে নেন, নিয়ে ওটা হিডেন করে দিয়ে ওখান থেকে ইগো করে ওই ডাটাটা নেন। হ্যাঁ, আর একটা কে যেন কি বলবেন বলছেন? স্যার আমি স্যার এটাই জানতে চাইছিলাম আর কি, যে দুইটা নিতে হবে। দেন এখানে নেমটাতে যে আমরা ইগো করে ভ্যালু দিয়ে দিয়েছি, তারপর এডিট করে যে ভ্যালুটা পাবে ওটা নেম অনুযায়ী এখান থেকে নিব। এই যে এখান থেকে সেম, এখান থেকে নিয়ে এই যে সব ভেরিয়েবলে দিয়ে দিলাম। দেন এটা আবার এই যে আপডেট করে দিলাম, আপডেট ফার্স্ট নেম টেবিলটা আর কি সেট ইমেল কলাম যেগুলো আপডেট করতে চাই সেগুলো হয় আইডি ইকুয়াল টু এই যে আইডি। ঠিক আছে, এই আইডিটা ওই আইডি অনুযায়ী কলাম নেমগুলো চেঞ্জ হবে। দেন এই যে কানেক্ট করে ফায়ার করলো কোয়েরি, দেন যদি এটা ট্রু হয় আগের পেজে নিয়ে যাবে। এখানে যে লোকেশনটা দিব এখানে, হ্যাঁ এখানে যে আমরা পরবর্তী পেজে গেলাম কিভাবে, অ্যাঙ্কর দিয়ে, তাই না? আর এখানে লোড মেথড ইয়ে করে ইউজ করছি। দেখেন যখন এই যে ইয়েটা হবে, কাজটা হয়ে যাবে, সাথে সাথে এই পেজটা লোড হবে। হেডার মেথডের মাধ্যমে পেজটা লোড হয়ে যাবে অটোমেটিক। এই লোকেশন দিয়ে দিছি, লোকেশন কোথায় যাবে, এই ফার্স্ট ডট পিএসপি তে। যদি এই ফার্স্ট ডট পিএসপি কোনো ফোল্ডারে আন্ডারে থাকতো, দেন এভাবে পাথ দিয়ে দিলেন, ওই ফোল্ডার নেম এখানে ফোল্ডার নেমটা দিয়ে দিলেন, দেন ওই ফাইলে চলে যাবে। কিন্তু আমার তো ওই সেম ফাইল সেম ফোল্ডারে আছে, তাই আমি পাথটা এখানে দিয়ে দিলাম, এটাই দিয়ে দিচ্ছি। তো চলে এখন কাজটা করছে কিভাবে। এখন ইমেল নাই, ইমেলটা আমরা দিয়ে দিই, ইমেলটা দিলাম, দেন আমরা এখানে আপডেট দেব। এটা আপডেট হয়ে গেছে ইমেল। তারপর এর ইমেল নাই, এর ইমেলটা দিয়ে দিই, নেমটাও চেঞ্জ করে একটা সুন্দর নেম দিই। কি করলেন এটা? সুন্দর নাম দিতে এলেন। সুন্দর তো আচ্ছা, বলতেছি এক, লিখতেছি আর এক। সুন্দর একটা নাম দিতে আসলেন, এসে কি দিয়ে দিলেন? কি দিয়ে আসছেন, কোড করতে লাগেন, তারপর বুঝেন কি হচ্ছে। আপনি দেখেন আপনি কি লিখছেন। আমি আপনারা পড়ে দেখেন কি লিখছেন। এই যে এখন মনে করেন নতুন ডাটা অ্যাড করবেন এখানে, তো এখান থেকে নতুন ডাটা অ্যাড করে দেন। এই যে easybizy.com দেখেন, এটাও নিয়ে নেবে, এটাও নিয়ে নেবে। মোবাইল নাম্বার দিলাম, নতুন ডাটা আছে কি নিউ ডাটা, এই যে নতুন ডাটা এখানে অ্যাড হয়েছে, নিউ ডাটা। এটা আবার এডিট করবেন, চলে যান, নিউ ডাটা নাম মানুষের নাম হয় নাকি, এর নাম দিয়ে দিলেন, চেঞ্জ করে দিলেন, এই যে নেম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো আপডেট। এখন আমরা করব ডিলিট। ডিলিটটাও ওই সেম ভাবে আমরা করি, সেম ভাবে ওই পেজে নিয়ে যাই। তো এটাই আমি পুরো পেজটাই কপি করে নেব, নিউ ফাইল, delete.php এই দিলাম। এটা ডিলিট করার জন্য আমার এত কিছু লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, জাস্ট আইডিটা লাগবে। এই নেমটা আমরা নিব না, পরে আসতেছি কোডে। আগে যে কোয়েরি স্ট্রিংটা আমরা দিয়ে আসি, কোয়েরি স্ট্রিং দেওয়ার জন্য আমাদের অবশ্যই এখানে ফাইল নেমটা আগে দিতে হবে, delete.php এটা ফাইল নেম দিলাম। দেন কোয়েরি স্ট্রিং, এটা ওই আইডিটাই পাস করি, কারণ আইডি অনুযায়ী আমরা সার্চ করব। ঠিক আছে, ওই আইডিটাই দিই, এখান থেকে কপি করে নিয়ে দিই। ওই আইডিটাই যেহেতু আমরা এখানে পাস করাবো, আইডি অনুযায়ী আমরা এখানে ডিলিট করবো। সেম আইডিটা পাস করালাম, কিন্তু ফাইল নেম আলাদা। কিন্তু দেখেন delete.php আর এটা হচ্ছে update.php। তো delete.php তে গেলাম। এখন এখানে আমার এগুলো নেম কোনো কিছু লাগবে না, আমি আইডি অনুযায়ী ডিলিট করব।
ঠিক আছে, এখন লোকেশন ওইটা ঠিকই থাকবে। দেন আমরা কোয়েরিটা আমাদের চেঞ্জ হবে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, মানে প্রয়োজন নেই এখানে, এই সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ, এখানে মনির নাম দিয়েছি তাই বলে আপনারা আবার মনির নাম ইউজ করবেন না, মনির জামান ভাইয়ের নাম দিয়েছিলাম এখানে। দেন আইডি তো চাইছেন নেওয়া যাবে। তো এখানে ডিলেটের জন্য কোয়েরি হচ্ছে ডিলিট ফর্ম, কোন টেবিল থেকে? ফার্স্ট টেবিল ছিল না, ফর্ম ফার্স্ট টেবিল হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, এতটুকুই। এই আইডি অনুযায়ী যে রোটা পাবে সেই রোটা ডিলিট করে দিবে। ডিলিট ফর্ম ফার্স্ট টেবিল হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, এই আইডি নামে যত পাবে সবকিছু এখান থেকে ডিলিট করে দিবে, আর কিছু করতে হবে না। এই কোয়েরিফায়ার সেম থাকবে, রেজাল্ট যদি মানে ডিলিট করতে পারে মানে ট্রু হয়, দেন এই পেজে নিয়ে যাবে, ফার্স্ট ডট পিএইচপি তে নিয়ে যাবে। চলেন দেখি ডিলিট হচ্ছে কিনা। এখন আমরা এই এসটিএফ একে ডিলিট করে দিব, 9 নাম্বার এটা। আবার দেখেন এখানে কত, 6টা, সিরিয়াল 6, তাহলে সিরিয়াল 5 হয়ে যাবে তখন। ডিলেটে গেলাম, ডিলেটে গিয়ে এই যে আচ্ছা আপডেট পেজ হয়ে গেছে। আপডেট লিখাই আছে তো, ডিলিট বাটন। তারপরে পেজের নাম ডিলিট পেজ। ডিলিট পেজ, এখন ডিলিট করে দেবো। 9 নাম্বার আর নেম হচ্ছে কি এসডিএফ, ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। দেখেন 9 নাম্বারটা নাই, আর ডিলিট হয়ে গেছে ডাটাবেস থেকে। আচ্ছা, এখন যদি আমি চাই যে আমি মানে এখন আমি ডিলিটে ক্লিক করার পরে আমার ওই ফাইলটাতে নিয়ে যাচ্ছে, মানে ডিলিট মানে নতুন একটা পেজে নিচ্ছে, আমি নতুন একটা পেজে যাইতে চাচ্ছি না, ডিলিট করলে এখান থেকে ডিলিট হয়ে যাবে, আবার এই পেজটা লোড হবে। আগে এটা করেন, দেন ওটা করব শর্টকাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা যদি সুযোগ হয় তাহলে অ্যাজাক্স মেথডে করলে এই যে পেজ লোড হচ্ছে না, পেজ কোনোটাই লোড হবে না। জাস্ট এই যে এখানে এই পুরাটাই অ্যাঙ্কর হবে, জাস্ট এভাবে ক্লিক দিব যে কোনো এক জায়গায়, ওটা নিয়ে যাবে, কোনো ইয়েই হবে না। হ্যাঁ, তো এটা আমরা দেখি আজকে কোডগুলা দিব কোথায়। ঠিক আছে, আজকে আপনাদের কিন্তু স্ক্রিনশট নেওয়া হয় নাই, বাকিগুলো স্ক্রিনশট নিতে হবে তো। কোড আমি পরে দিচ্ছি, আগে স্ক্রিনশটটা নিয়ে নিত। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর এই ক্রাউড অপারেশনের CRUD ক্রাউড অপারেশন, হ্যাঁ, এটা হচ্ছে সি হচ্ছে ক্রিয়েট, আর এ হচ্ছে রিড, ইউ এ হচ্ছে আপডেট, এন্ড ডি হচ্ছে ডিলিট। আচ্ছা, সবগুলাই তো হয়ে গেছে আজকে ডিলিট পর্যন্ত। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, তিনটাই তো হয়ে গেছে, তাই না? কই ফাইল আসলো না তো। পোস্টটা ডিলিট করে দিই, ডিলিট করে আবার দিই। PHP CRUD operation, insert, update,